বন্ধুরা, অনেকদিন পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। বাইকের লাইসেন্স হোক বা 4 চাকার গাড়ির লাইসেন্স, আজকের ভিডিওটি দেখে কিন্তু তোমরা নিজেরাই ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং অনলাইনে কিভাবে পরীক্ষা দিবে এবং পরীক্ষা দেওয়ার পর লার্নার লাইসেন্স যখন অ্যাপ্রুভ হবে সেটা কিভাবে ডাউনলোড করবে এবং লার্নার লাইসেন্স দিয়ে 30 দিন পর যেমন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, সেই মেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো ভিডিও আর কিন্তু ইউটিউবে তোমাদেরকে দেখতে হবে না ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলটিকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটি তাহলে শুরু করি। প্রথমত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবে। এরপর এখানে নিচের দিকে দেখবে তোমরা ড্রাইভার/লার্নার লাইসেন্সের একটি অপশান। এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে স্টেটটাকে চুজ করতে বলবে। তো তোমরা এখানে তোমাদের স্টেটটাকে অবশ্যই চুজ করবে। চুজ করলেই কিন্তু তোমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে ঠিক এরকমভাবে কিন্তু ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমাদেরকে যেটা করতে হবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা লার্নার লাইসেন্স কিন্তু এখানে অপশনটি চুজ করব। তার আগে যদি এরকম পপআপ আসে অবশ্যই তোমরা এটাকে স্কিপ করে দিবে। স্কিপ করে দেওয়ার পরে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে এরকমভাবে আসবে। তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে। এরপরে আরেকবার এখানে সাবমিটের অপশনটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদের দুটো অপশন দিবে। প্রথমটা অপশনে বা প্রথম অপশনটি চুজ করে দেখতে পাচ্ছ অথেন্টিকেট উইথ ইকেওয়াইসি এবং দ্বিতীয় অপশনটি চুজ করে এখানে কিন্তু অথেন্টিকেট উইথ নন ইকেওয়াইসি। তো প্রথম অপশনটি চুজ করে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কিন্তু তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিতে পারবে। তো প্রথম অপশনটি আমি চুজ করছি এবং সাবমিট অপশনটিতে ক্লিক করে এরকম পপআপটি চলে এসেছে। আমি ওকে অপশনে ক্লিক করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বারটি আমাকে এন্টার করতে বলছে। আধার নাম্বার চুজ করে এখানে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তার আধার নাম্বার, এবং জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারটিতে এখানে লাস্ট 4 ডিজিট শো করবে এবং সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে। যেই ওটিপিটা এখানে কিন্তু এন্টার করতে হবে এবং ওটিপিটা যখন এখানে এন্টার করা হয়ে যাবে নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টে কিন্তু বক্স থাকবে। এই 3টা বক্সে কিন্তু তোমাদেরকে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আধার কার্ড অনুসারে তার নাম, ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। তো সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পরে অবশ্যই প্রসিড অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই আর একটু পেজটি রিফ্রেশ হবে এবং তোমাদের সামনে কিন্তু ওখানে ডিটেলস এন্টার করতে হবে। যেমন প্রথমত এখানে তোমাদের আরটিও অফিসটাকে চুজ করতে হবে। এখান থেকে তোমরা বা তোমাদের যে নিয়ারেস্ট আরটিও অফিস আছে সেই আরটিও অফিসটা চুজ করবে। আরটিও অফিসটা চুজ করা হয়ে গেলে এখানে তোমাদের প্লেস অফ বার্থটিকে এন্টার করতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কি আছে সেটা এন্টার করতে হবে। যদি তোমাদের ব্লাড গ্রুপ জানা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ব্লাড গ্রুপটা অ্যাড করবে। এখানে তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। আর যদি তোমাদের ব্লাড গ্রুপটা জানা না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সেটা তোমরা আননোন রেখে দিবে, কোনো সমস্যা হবে না। এরপরে একটু নিচের দিকে চলে যাবে। যদি তোমাদের শরীরে কোনো আইডেন্টিফিকেশান মার্ক থাকে সেটাও অবশ্যই তোমরা এখানে এন্টার করে দিবে এবং নিচের দিকে এসে তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে তো সেখানে অবশ্যই তোমাদের এখানে সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ এবং তোমাদের হাউস নাম্বার যদি থাকে সেটা চুজ করবে। সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে। তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে একটু নিচের দিকে তোমরা চলে যাবে। এই অ্যাড্রেসটিতে তোমরা কতদিন ধরে বসবাস করছো বা তুমি কতদিন থেকে বসবাস করছো সেটা এখানে এন্টার করতে হবে। এরপর নিচের দিকে এসে তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করবে, মোটরসাইকেল উইথ গিয়ার এবং মোটরসাইকেল উইথআউট গিয়ার, সেটা অবশ্যই কিন্তু চুজ করতে হবে। যেমন আমি যার অ্যাপ্লাই করছি সে প্রথমত মোটরসাইকেল উইথ গিয়ার অর্থাৎ বাইকের জন্য এবং 4 হুইলারের জন্য কিন্তু একসাথে করবে। তো দুটো আমাকে এক এক করে চুজ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে কিন্তু সেই দুটো ভেহিকেল এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আরেকটু নিচের দিকে চলে যাবে এবং এখানে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আছে যেটা অনলাইনে সাবমিট করতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যদি তোমরা অর্গানটাকে ডোনেট করতে চাও অ্যাক্সিডেন্টালি ডেথ হলে তো সেক্ষেত্রে ইয়েস অথবা নোর মাধ্যমে তোমরা সেটাকে অ্যান্সার দিবে। তো আমি সেলফ ডিক্লারেশন ফর্মটা ওপেন করে নিয়েছি এবং এখানে যদি তোমরা বা তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে 2 নাম্বার অপশনটিকে শুধুমাত্র ইয়েস করবে এবং বাকি সবগুলোতে নো অপশনটিতে চুজ করবে এবং এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই
এরকম পপ আপ আসবে এবং ওকে অপশনে ক্লিক করবে, তাহলেই দেখবে তোমাদের যে সেলফ ডিক্লারেশন ফর্মটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। এরপরে তোমরা এখানে ওকে অপশনে একবার ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পরে নিচের দিকে একটি ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করতে হবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এবং উপরের দিকে পপ আপটি যদি আসে তো সেক্ষেত্রে অবশ্যই ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আরেকবার পপ আপ আসবে এবং এখানে আরেকবার তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কোথাও নোট করে রাখবে এবং চাইলে তোমরা এটাকেও অবশ্যই স্ক্রিনশট রেখে দিবে যদি তোমরা মোবাইল থেকে অ্যাপ্লাই করে থাকো। তো এরপরে তোমরা নিচের দিকে নেক্সট অপশন যে আছে এই নেক্সট অপশনটিতে ক্লিক করবে। নেক্সট অপশনটিতে ক্লিক করলে তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যেটা তোমাদের আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে তোমাদের ফিল করা থাকবে। শুধুমাত্র তোমাদের একটি ক্যাপচা কোড এন্টার করতে হবে তোমাদের পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার জন্য। তো এখানে আমি ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশনটিতে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ওপেন হয়ে গেছে এবং আমরা যে প্রথম স্টেপটা কমপ্লিট করলাম সেটা কিন্তু এখানে শো করছে। এরপর আমরা পরের স্টেপটা কমপ্লিট করব। একটু নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করলাম এবং ডকুমেন্টস আপলোড এই অপশনটি কিন্তু এক্সামপ্লিট দেখাচ্ছে, যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে না। এবং আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে না, কারণ এটাও কিন্তু এক্সামপ্লিট দেখাচ্ছে। যদি ডকুমেন্টস আপলোড করতে বলতো তাহলে কিন্তু এখানে অবশ্যই টু বি ডান বাই দ্য অ্যাপ্লিক্যান্ট এরকম শো করতো এবং সেটা আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হতো প্রসিড অপশনটিতে ক্লিক করে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার জন্য অবশ্যই এটা কিন্তু অলরেডি চুজ করা আছে ফি পেমেন্ট অপশনটা। আমরা শুধুমাত্র এখানে প্রসিড অপশনটিতে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করে যেহেতু আমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে তার যেমন এলএমভি এবং মোটরসাইকেল উইথ গিয়ার দুটো অ্যাপ্লাই করব, সেই কারণে কিন্তু এখানে একটু চার্জটা বেশি পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু অন স্ক্রিনে তোমরা দেখতে পারবে যখন তোমাদেরটা তোমরা অ্যাপ্লাই করবে। তো এর ক্ষেত্রে আমি যেমন এখানে 390 টাকা পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য নিচের দিকে এখানে ব্যাংকের যে অপশনটা আছে বা সিলেক্টেড যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করলেই এখানে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল অপশনটিকে চুজ করতে হবে এবং এখানে একটি ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের, তোমাদের ক্ষেত্রে যেরকম শো করবে সেটা কিন্তু এই ঘরটিতে এন্টার করতে হবে। এন্টার করার পরে নিচের দিকে যে পে নাও অপশনটা আছে এই পে নাও অপশনটিতে ক্লিক করবে। পে নাও অপশনটিতে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু পেজটি এরকমভাবে শো করবে এবং নিচের দিকে এই বক্সটিতে ক্লিক করে তোমরা প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করবে। পেজটি আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম শো করবে এবং রিডাইরেক্ট কিন্তু তোমাদেরকে ঠিক এরকমভাবে দেখিয়ে দিবে এবং এখানে কিন্তু তোমাদেরকে 5 মিনিটের একটা সময় দিবে, যেই সময়ের মধ্যে তোমরা এই বক্সটিতে টিকমার্ক করে নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং পেমেন্ট অপশনটিতে এসবিআই ইপে চুজ করবে এবং পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশনটি চুজ করে তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এরপরে ঠিক এরকমভাবে তোমাদের একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করবে এবং এই পেজটির একটু নিচের দিকে গিয়ে তোমরা পে নাও অপশনটিতে ক্লিক করবে। তাহলে কিন্তু রিডাইরেক্ট তোমাদেরকে পেমেন্ট অপশনটিতে নিয়ে যাবে এবং যেখানে তোমরা গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআই আইডি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্টটাকে তোমরা কমপ্লিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি চলে এসেছে। আমরা যদি ওয়ালেট থেকে পেমেন্ট করতে চাই তো সেক্ষেত্রে ওয়ালেট অপশনটি চুজ করতে হবে। যেমন আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তো সেক্ষেত্রে ডাইরেক্ট আমাদের ডেবিট কার্ড অপশনটি চুজ করাই আছে। শুধুমাত্র এখানে আমাদের ডেবিট কার্ডের ডিটেলসটা দিব এবং ডেবিট কার্ডের যে এক্সপায়ারি মান্থ, এক্সপায়ারি ইয়ার এই সমস্ত ডিটেলস দিতে হবে এবং কার্ডের উপরে কার্ড নাম আছে সেটা এন্টার করতে হবে। সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু পে নাও অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এরকম আসবে, যদি তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করো তো সেক্ষেত্রে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ তোমাদের ডেবিট কার্ডের যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসে কিন্তু মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের যে পেমেন্টটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। পেমেন্টটি হয়ে গেলে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিবে যে তোমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা চাইলে এই পেমেন্টের যে রিসিভ কপিটা আছে সেটা কিন্তু ডাউনলোড করেও রেখে দিতে পারো। তো আমরা ডাউনলোড করব না, আমরা ডাইরেক্ট পরের যে স্টেপটা আছে সেটা আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য এখানে কয়েক সেকেন্ড তোমাদেরকে অপেক্ষা করতে হবে
এবং নিচের দিকেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটি কিন্তু অপশান চলে আসবে। তো এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে এবং নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা পরবর্তী কমপ্লিট বা পরবর্তী স্টেপটাকে কমপ্লিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে আরেকবার আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করতে হবে। আমাদের শুধুমাত্র এখানে ক্যাপচা কোডটা যে আছে সেটা ফিল করতে হবে এবং সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই আমরা এখানে এখন যেটা কমপ্লিট করলাম সেটা কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। একটু নিচের দিকে গেলেই সেই সমস্ত ডিটেলস তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের পেমেন্টের অপশানটা কমপ্লিট দেখাচ্ছে। এরপরে এখন আমাদেরকে একটি ডেট বুক করতে হবে, অর্থাৎ অনলাইনে এক্সাম দেওয়ার জন্য। তো 5 নাম্বার অপশানটি চুজ করাই আছে, শুধুমাত্র আমরা নিচের দিকে যে প্রসিড অপশানটা আছে এই প্রসিড অপশানটিতে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে আমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলসটা একবার দেখাবে। একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রসিড টু বুকের যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ক্যালেন্ডার আমাদের সামনে চলে আসবে এবং যেই ডেটে তোমরা এক্সামটি দিতে পারবে এবং যেই ডেটগুলো অ্যাভেলেবেল আছে সেই ডেটগুলো কিন্তু এখানে তোমরা গ্রিন কালার দেখতে পারবে এবং সেই ডেটটার উপরে ক্লিক করবে যেই ডেটে তোমরা অনলাইন এক্সামটি দিবে এবং ডান সাইডে কিন্তু তোমরা স্লটগুলো দেখতে পারবে যে কোন সময়ে কতগুলো স্লট অ্যাভেলেবেল আছে। তার মধ্য থেকে যে কোনো একটি তোমরা চুজ করে বুক স্লট অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু আরেকটা ওটিপি যাবে। যেই ওটিপিটা তোমাদেরকে কিন্তু এই সিকিউরিটি কোডের যে নিচের ঘরটা আছে এখানে কিন্তু বসাতে হবে। বসানোর পরে কনফার্ম টু স্লট বুক অপশনটিতে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অনলাইন এক্সামের ডেটটি বুক হয়ে যাবে। তো যখনই এই ডেটটি তোমাদের বুক হয়ে যাবে তোমাদের সামনে কিন্তু এখানে দেখিয়ে দিবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমরা যে ডেটটি বুক করলে তার একটা রিসিভ কপি এবং ডাইরেক্ট কিন্তু তোমরা এই রিসিভ কপিটাও প্রিন্ট করতে পারো। তো আমরা কোনো কিছু করব না ডাউনলোড এখন বর্তমানে, আমরা ডাইরেক্ট পরবর্তী স্টেপটা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য নিচের দিকে যে নেক্সট অপশনটি আছে নেক্সট অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে আরটিও অফিসে 30 মিনিট আগে তোমাদেরকে যেতে হবে। যেহেতু আমরা এখন আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করলাম, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আরটিও অফিসে যেতে হবে না অনলাইন এক্সামটি দেওয়ার জন্য। তো আমরা এখন নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আরেকবার আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যেহেতু এখানে ফিল করাই আছে, এখানে যে ক্যাপচা কোডটা আমাদের শো করছে সেই ক্যাপচা কোডটা আমরা এই বক্সটিতে বসাবো এবং নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটি কিন্তু টিউটোরিয়াল ভিডিও আছে যেটা কিন্তু আমাদেরকে ওয়াচ করতে হবে। ভিডিওটি দেখার জন্য নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওয়াচিং অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি। তো এখানে যে ক্লিক হেয়ার অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে। শুধুমাত্র আমরা জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব এবং আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা ভিডিওটা দেখতে যাচ্ছ সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে তোমরা চুজ করবে। চুজ করার পরে সাবমিট অপশনটিতে ক্লিক করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ একটি ইউটিউবের লগো আছে বা ভিডিওর একটা লগো দেখতে পাচ্ছ। এই যে লগোটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই যেই ল্যাঙ্গুয়েজটা তোমরা চুজ করেছো ভিডিওটা দেখার জন্য সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে ভিডিওটা প্লে করতে হবে বা এই যে প্লে বাটনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু 12 মিনিটের একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করা যাবে না। তো এই ভিডিওটাতে কিন্তু কীভাবে গাড়ি চালাতে হবে, কী কী সিগন্যাল আছে সমস্ত কিছু দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা কিন্তু ওয়াচ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে ঠিক এরকমভাবে চলে আসবে এবং তোমরা এই যে কনফার্মেশনের একটা টিকমার্ক তোমরা দেখতে পাচ্ছ, এই কনফার্মেশনের টিকমার্কটিতে তোমরা টিকমার্ক দিবে এবং সাবমিট অপশনটিতে কিন্তু ক্লিক করবে। এখানে দেখাচ্ছে ইউ সাকসেসফুলি ভিউ দ্য টিউটোরিয়াল, নাও প্রসিড ফর এলএল টেস্ট। তো এখানে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনে এক্সামটি দিতে পারবে সেদিন যেদিন বা যেই ডেটটি তোমরা বুক করলে। তো এখানে ক্লিক করেও তোমরা এক্সামটি দিতে পারো এবং যখন তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবে সেখানে অনলাইন এলএল টেস্ট ইনস্টলের একটি অপশান থাকবে, সেখানেও ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনে এক্সামটি দিতে পারবে। তো এখন আমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কীভাবে দিতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যারা আমি অ্যাপ্লাই করেছি তার ধরো 1 সপ্তাহ পরে আমি ডেটটি নিয়েছি, তো সেই ডেটটিতে এই পেজটিতে আসতে হবে এবং এখানে কিন্তু তার লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে যে ক্যাপচা কোডটি শো করছে সেই ক্যাপচা কোডটি দেওয়ার পরে নিচের দিকে যখনই তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে তারপরে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এবং একটি পাসওয়ার্ড এন্টার করতে বলবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ক্যামেরার পারমিশন চাবে। তো অবশ্যই তোমরা অ্যালাউ অপশনে ক্লিক করবে এবং ক্যামেরাটি যখনই ওপেন হবে এবং
তোমরা কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালেই তোমাদের ফেসটা এখানে দেখতে পারবে। তো তোমাদের ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডার থেকে চুজ করবে এবং পাসওয়ার্ড যদি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে না আসে তো সেক্ষেত্রে রিসেন্ট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে পাসওয়ার্ডটা তোমরা নিতে পারো। তো যখনই তোমরা এখানে ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড এই সমস্ত ডিটেলস দিয়ে দিবে, দেওয়ার পরে কিন্তু ক্যামেরার সামনে অবশ্যই তোমাদেরকে এখানে বসতে হবে এবং অবশ্যই যেন তোমাদের যে ফেসটা আছে সেটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে এবং তোমাদের ফেসটা যেন ক্লিয়ার বোঝা যায়। তো সমস্ত ডিটেলস অবশ্যই তোমরা এখানে একটু দেখে নেবে, না হলে কিন্তু তোমাদের যে ফেসটা আছে সেটা কিন্তু ম্যাচ হবে না এবং তোমরা কিন্তু অনলাইনে এক্সামটি দিতে পারবে না। তো যখনই তোমরা দেখবে যে তোমাদের ফেসটি ক্লিয়ার আসতেছে ক্যামেরার মাধ্যমে এবং নিচের দিকে কিন্তু এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবে এবং ক্যামেরার সামনে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ফেসটি ম্যাচ হয়ে গেলে অটোমেটিকভাবে ক্যামেরাটি অফ হয়ে যাবে। ক্যামেরাটি অফ হয়ে গেলে এই যে প্রসিডের অপশনটি আছে এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে একটি ইনস্ট্রাকশন আসবে, তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে এবং এখানে কোন ভাষায় তোমরা এক্সামটি দিবে সেটা এখান থেকে চুজ করবে এবং নিচের দিকে যে দুটো বক্স আছে এই দুটো বক্সের টিকমার্ক দিয়ে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই এখানে তোমাদের সামনে কিন্তু কোশ্চেন্স আসা স্টার্ট হয়ে যাবে এবং যেই ভাষায় তোমরা চুজ করেছো বা যেই ভাষাটি তোমরা চুজ করেছো সেই ভাষায় কিন্তু এখানে প্রশ্ন আসবে এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 3টা মাল্টিপল চয়েস থাকবে, যেটা সঠিক সেটা তোমরা চুজ করবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু 30 সেকেন্ড করে সময় পাবে এবং সেই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে এবং তোমরা যদি মনে করো যে অ্যান্সারটি আমার চুজ করা হয়ে গেছে এটাই সঠিক হবে আমি পরবর্তী কোশ্চেন্সে যাব, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি চুজ করা হয়ে গেলে নিচের দিকে তোমরা কনফার্ম অপশনটিতে ক্লিক করবে, তাহলেই কিন্তু পরবর্তী কোশ্চেন্সে তোমাদেরকে নিয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন আসবে এবং 10টার মধ্য থেকে অবশ্যই 6টা প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। যদি 6টার নিচে তোমরা সঠিক অ্যান্সার দাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই এক্সামটিতে ফেল করবে এবং রিটেস্ট দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আরও অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। তো যখনই এখানে তোমরা এক্সামটি দিবে যেটা সঠিক হবে বা যেটা সঠিক অ্যান্সার হবে সেটাতে কিন্তু গ্রিন কালার দেখাবে এবং যেটা তোমরা রং অ্যান্সার চুজ করবে সেটাতে কিন্তু রেড কালার শো করবে এবং কত নাম্বার তোমরা পাচ্ছ এই এক্সামটি থেকে সেটা কিন্তু উপরের দিকে তোমরা প্রাপ্ত নম্বরের এখানে দেখতে পারবে যে তোমরা টোটাল কত নাম্বার পাচ্ছ এবং তোমাদের সময়টা কতক্ষণ আছে সেটাও কিন্তু উপরের দিকে এখানে অবশিষ্ট সময়ের এখানে কিন্তু দেখতে পারবে। তো যখনই তোমরা লাস্ট কোশ্চেন্সের অ্যান্সারটা চুজ করবে এবং কনফার্ম অপশনটি ক্লিক করবে বা তোমাদের সময় শেষ হয়ে যাবে, তোমরা পাস করেছো নাকি ফেল করেছো সেখানে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিবে এবং যদি পাস করে থাকো তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারও কিন্তু লার্নার লাইসেন্স নাম্বার দিয়ে দিবে এবং সেই লার্নার লাইসেন্সটা কিন্তু তোমরা চাইলে সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারো। যদি পাস করে থাকো তো এখানে কিন্তু পাশের যে ঘরটা আছে এই ঘরটিতে কিন্তু টিকমার্ক দেখাবে এবং ফেল করলে ফেলের ঘরে কিন্তু টিকমার্ক দেখাবে এবং কত পেয়েছো সেটাও কিন্তু এখানে দেখাবে। যেহেতু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে সেই কারণে কিন্তু এখানে লার্নার লাইসেন্স নাম্বারও দেখিয়ে দিয়েছে। এখন আমরা এই লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর লার্নার লাইসেন্স এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু লার্নার লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ লার্নার লাইসেন্সটি আমাদের সামনে চলে এসেছে। এখন এটাকে আমরা কিন্তু ডাউনলোডও করে নিতে পারি এবং প্রিন্টও করে নিতে পারি। তো যেদিন তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হবে সেদিন থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে। 30 দিন পর কিন্তু তোমাদের মোবাইলেও মেসেজ আসবে, যদি না আসে কোনো সমস্যা হবে না। 30 দিন পর কিন্তু অবশ্যই তোমরা এই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমরা 30 দিন পর কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং এর জন্য আবার কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নেব। এর জন্য আমরা 30 দিন পর কিন্তু আরও সেই পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু আমাদের স্টেটটাকে চুজ করব। স্টেটটাকে চুজ করা হয়ে গেলে আমাদের সামনে কিন্তু আরও একবার সেম প্রসেস আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। যেমন আমরা কিন্তু প্রথমত এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করে কিন্তু আমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করেছি। এরপরে কিন্তু আমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশানটিতে। এরপরে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব এবং এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে লার্নার লাইসেন্স যে আমাদের অ্যাপ্রুভ হয়েছে
তো সেখানে যে লার্নার লাইসেন্স নাম্বারটি আমাদেরকে দিয়েছে, তো সেই লার্নার লাইসেন্স নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এবং লার্নার লাইসেন্স নাম্বারটা কীভাবে এন্টার করতে হবে নিচের দিকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কীভাবে আমাদেরকে এন্টার করতে হবে। এবং পাশেই ডেট অফ বার্থের যে অপশানটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ক্যালেন্ডার আসবে এবং এই ক্যালেন্ডার থেকে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ থেকে তোমরা চুজ করবে। এরপরে নিচের দিকে যে ক্যাপচা কোডটা শো করবে সেই ক্যাপচা কোডটি তোমরা ফিল আপ করবে এবং ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা নেওয়ার জন্য তোমরা জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের প্রথম দুটো সংখ্যা এবং শেষের তিনটে সংখ্যা দেখাবে। তো সেই মোবাইল নাম্বারটিতে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু তোমরা এই বক্সটিতে বসাবে এবং অথেন্টিকেট উইথ সারথি যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করবে। এরপর আমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস আমরা দিয়েছিলাম সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে আরেকবার দেখাবে। এরপর নিচের দিকে এসে তোমরা এই যে ভেহিকলগুলো আছে সিলেক্ট অল অপশনে প্রথমত ক্লিক করবে এবং সেটা ডান সাইডে চলে যাবে এবং নিচের দিকে এসে তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করে উপরের দিকে যে নোটিফিকেশান আছে সেই ডাইরেক্ট তোমরা এখানে ওকে অপশনে ক্লিক করবে এবং পেজটা একটু রিফ্রেশ হবে। পেজটা একটু রিফ্রেশ হয়ে গেলে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। প্রথমত আমরা যেমন লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাদের লার্নার লাইসেন্সের একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছিল, তো সেমভাবে কিন্তু এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের কিন্তু একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে। অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে রাখবে এবং পরবর্তী স্টেপটাকে কমপ্লিট করার জন্য তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করতে হবে। এর জন্য এখানে যে ক্যাপচা কোডটি তোমাদের সামনে আসবে সেই ক্যাপচা কোডটি তোমরা এখানে ফিল আপ করবে। করার পরে নিচের দিকে সাবমিট অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই লার্নার লাইসেন্সের ক্ষেত্রে যেভাবে আমরা স্টেপগুলো কমপ্লিট করেছিলাম তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু এখানে স্টেপগুলো কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আমাদেরকে এখন ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য নিচের দিকে যে প্রসিড অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে, তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এরপর এখানে যে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে লার্নার লাইসেন্স এবং আরেকটা হচ্ছে কিন্তু অ্যাড্রেস প্রুফ। তো প্রথমত আমরা লার্নার লাইসেন্সটা চুজ করছি এবং প্রুফ হিসেবেও লার্নার লাইসেন্সটা চুজ করছি এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আমাদেরকে এটা 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমরা অলরেডি ফাইলটাকে সেভ করে রেখেছি, সেটা আমরা আপলোড করব। দেখতে পাচ্ছ আমরা অলরেডি স্ক্যান করে নিয়েছি। তো এইভাবে তোমরা অবশ্যই ফটো তুলে বা স্ক্যান করে নিবে 500 কেবির মধ্যে এবং আপলোড অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু এই ডকুমেন্টসটা এখানে আপলোড হবে। এবং আপলোড কনফার্ম করার জন্য অবশ্যই তোমরা একবার কনফার্ম অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এই যে ডকুমেন্টসটা আমরা আপলোড করলাম লার্নার লাইসেন্সটা এটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে যে আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আপলোড করতে পারো। তো আপলোড যখন তোমরা করবে তোমরা এই প্রুফ অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে পারবে। তো আমরা তার আধার কার্ডটাকে আপলোড করব, কারণ আধার কার্ডটা তার ডেট অফ বার্থ সেখানেও কিন্তু দেওয়া আছে। তো আধার কার্ড উইথ ডেট অফ বার্থ আমরা চুজ করলাম এবং এখানে কিন্তু সেমভাবে আমরা তার আধার কার্ডটিকে স্ক্যান করে নিয়েছি। তো প্রথমত কিন্তু তার আধার কার্ডটিকে আমরা প্রিন্ট করেছি বা জেরক্স করেছি এবং সেখানে একটি নিচের দিকে সিগনেচার করে সেটাকে কিন্তু আমরা 500 কেবির মধ্যে ফাইলটাকে বানিয়ে সেটা এখানে আমরা আপলোড করছি, যাতে আমাদের যে ডকুমেন্টসটা আছে যেটা রিজেক্ট না হয়। তো সেমভাবে এটাও যখনই আপলোড আমরা করব, কনফার্ম করব এবং এই দুটো ডকুমেন্টস যে আমরা আপলোড করলাম এটার স্ট্যাটাসটা দেখার জন্য বা স্ট্যাটাসটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটোতে কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে এবং আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিল যে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি এবং স্ট্যাটাসের নিচে তোমরা দেখতে পাচ্ছ দুটোতে কিন্তু গ্রিন টিক দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টসগুলো এখন যে আমরা আপলোড করলাম এটা কিন্তু সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব এবং আরও একবার কিন্তু এখানে আমাদেরকে ক্যাপচা কোডটি ফিল আপ করে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকে ওপেন করতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করে নিলাম এবং নিচের দিকে যদি তোমরা দেখো আমরা এখন যে ডকুমেন্টসটা আপলোড কমপ্লিট করলাম এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এখন যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ফি পেমেন্ট। তো আমরা প্রসিড অপশনে ক্লিক করব এবং এখন আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1040 টাকা। তো এই ক্ষেত্রে আমি এখানে গ্রিপস ওয়েস্ট বেঙ্গলটা চুজ করলাম এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল আপ করবো এবং নিচের দিকে যে পে নাও অপশনটা আছে এই পে নাও অপশনটিতে ক্লিক করব। এই পে নাও অপশনে ক্লিক করলেই
লার্নার লাইসেন্সের ক্ষেত্রে যেভাবে আমরা পেমেন্টটা কমপ্লিট করেছি, তো সেমভাবে কিন্তু এখানেও আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। যেভাবে তোমাদেরকে আমি বললাম, গুগল পে, ফোনপে, পেটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এবং তার পাশাপাশি তোমাদের যদি সিএসসি ওয়ালেট থাকে বা সিএসসি আইডি থাকে, তো সেই সিএসসি থেকেও কিন্তু তোমরা এই পেমেন্টটিকে কমপ্লিট করতে পারবে। তো আমি আমার সিএসসি আইডি থেকে আজকে পেমেন্টটা করব। তো যখনই পেমেন্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এই যে পেমেন্টের রিসিভ কপিটা, এটা কিন্তু তোমরা ডাউনলোড করবে এবং অবশ্যই সেটাকে তোমরা প্রিন্ট করবে। কারণ যেদিন তোমরা ডিএল টেস্ট দিবে, এই যে রিসিভ কপিটা আছে, পেমেন্টের রিসিভ কপিটা, এটা কিন্তু সেখানে প্রয়োজন হবে। তো এখানে ডাউনলোড করার জন্য এখানে তোমরা 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মতো ওয়েট করবে এবং এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট প্রিন্টের অপশানটা পেয়ে যাবে। ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ যে অপশানটা আছে, এখানে ক্লিক করবে এবং এই ক্যাপচা কোডটি তোমরা ফিল আপ করবে এবং উপরের দিকে সিরিয়াল নাম্বার অপশানটি এবার চুজ করবে এবং প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করলে কিন্তু তোমার যে পেমেন্টের রিসিপ্টটা, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট করতে পারবে। তো এরপরে আমরা পরের স্টেপটা কমপ্লিট করব। ডাইরেক্ট আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করছি এবং এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ফিল করাই আছে। শুধুমাত্র আমরা এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশানটিতে ক্লিক করব। তো স্ট্যাটাসটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখন যেহেতু পেমেন্টটা কমপ্লিট করলাম, তো এই স্ট্যাটাসটার বা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটার একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে আমাদের পেমেন্টটা বা পেমেন্টের যে অপশানটা আছে, সেটা কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএল স্লট বুক, এই অপশানটিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমাদেরকে কিন্তু একটি ডেট বুক করতে হবে বা স্লট বুক করতে হবে, যেই ডেটে আমরা আরটিও অফিসে যাব, ডিএল টেস্ট দিব বা গাড়ি চালিয়ে দেখাবো। তো ডিএল টেস্ট দেওয়ার জন্য যে স্লটটা আমরা বুক করব বা স্লটের যে অপশানটা আমরা কোথায় পাবো, তার জন্য কিন্তু এই প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে। প্রসিড অপশানটিতে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশনের নাম্বার যা আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটা শো করবে, সেই ক্যাপচা কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে যে সাবমিট অপশানটা আছে, এই সাবমিট অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের ডিটেলসটা একবার দেখাবে এবং আমরা কিসের টেস্ট দিব। তো আমরা যেহেতু দুটো ভেহিকেল অ্যাড করেছিলাম, তো সেই দুটো ভেহিকেলকে চুজ করছি এবং প্রসিড টু বুক অপশানে ক্লিক করছি। তো এই প্রসিড টু বুক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেভাবে আমাদের লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করেছি, তো সেমভাবে এখানে কিন্তু ডিএল টেস্টের জন্য আমরা স্লট বুক করব। এর জন্য যেই ডেটে আমরা আরটিও অফিস যেতে পারবো, এই গ্রিন কালারের মধ্য থেকে একটি ডেট তোমরা চুজ করবে এবং ডান সাইডে এখানে কিন্তু সময়টা দেখিয়ে দিবে এবং স্লট কতগুলো অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু দেখিয়ে দিবে। এটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। চুজ করা হয়ে গেলে একটু নিচের দিকে গিয়ে তোমরা বুক স্লট অপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, যেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে এরকম আসবে, আরও একবার কনফার্ম করার জন্য কনফার্ম টু স্লট বুক অপশানটিতে ক্লিক করতে হবে এবং তোমরা যেই ডেটটা বুক করলে তার একটা রিসিভ কপি প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এটাকে প্রিন্ট করে নেবে। তো এখন কিন্তু যেই ডেটটি তোমরা বুক করলে, সেই ডেটে তোমাদের অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস এবং তার পাশাপাশি তোমরা যে কোয়ালিফিকেশানটা অ্যাড করেছো সেটা, পেমেন্টের রিসিভ কপিটা এবং এই যে স্লটের রিসিভ কপিটা এবং তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং লার্নার লাইসেন্স, তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আরটিও অফিসে গিয়ে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে হবে এবং সেখানে কিন্তু তোমরা ডিএল টেস্ট দেওয়ার পরে কিন্তু ডকুমেন্টসগুলো যখন আরটিও অফিসে জমা করবে, তারপরে কিন্তু তোমাদের ডিএল অ্যাপ্রুভ হয়ে যাবে।